জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে রাস্তা ভেঙে ফেলে মানুষের চলাচলের অনুপযোগী করে তুলছেন জনৈক ঠিকাদার। অভিযোগ গ্রামবাসীর ক্ষোভ। ঘটনার বিবরণী প্রকাশ। বেশ কিছুদিন পূর্বে কৈলাসহর টু শ্রীনাথপুর ভায়া হীরাচলা রাস্তা নির্মাণ করা হয়েছে। যথারীতি রাস্তার পাশ দিয়ে DWS দপ্তরের তরফ থেকে জলের লাইনও টানা হয়ে গেছে। গ্রামের প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হয়েছে ইতিমধ্যে। অভিযোগ, এক প্রভাবশালী ঠিকাদার মাত্র একটি বাড়িতে জল নেওয়ার নাম করে নতুন রাস্তা কেটে জলের পাইপলাইন বসাচ্ছেন, জানিয়ে আপত্তি তুলেছেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব হোসেন উদ্দিন সহ অন্যান্যরা। তাদের দাবি, রাস্তায় যে পাশ দিয়ে নতুন করে জলের পাইপে বসানো হচ্ছে তার নিচে বিদ্যুতের লাইন রয়েছে। বিদ্যুতের লাইন কেটে অবৈধভাবে রাস্তা নষ্ট করে জলের পাইপ বসানো হচ্ছে, যার ফলে অতি দ্রুত নষ্ট হয়ে যেতে পারে রাস্তা। তিনি ঠিকাদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, যদি আজকে বিদ্যুৎ দপ্তরকে তিনি ফোন না করতেন তাহলে বেশ কয়েকজন মানুষ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতেন। তিনি এ নিয়ে বিভিন্ন দপ্তরের সাথে যোগাযোগ করেছেন এবং অনুরোধ করেছেন অতি দ্রুত যাতে তদন্ত করে এই ঘটনার সুষ্ঠু বিচার করা হয়, কারণ এভাবে গ্রামবাসী চলাচলের একমাত্র রাস্তা নষ্ট হয়ে গেলে বর্ষার মরশুমে মানুষ চলাচল করতে পারবে না। এ ব্যাপারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হোসেন উদ্দিন সহ এলাকাবাসীরা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। দিন যাবৎ আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে বৃষ্টির সিজনে কয়েকটি রাস্তা পিডব্লিউডি, আমরা বর্তমানে যে রাস্তায় আছি SEC এর রাস্তা, আমি কিছুক্ষণ আগে বাড়ি থেকে বের হয়ে দেখছি রাস্তাতে অনেক লোক জমা হচ্ছে। কেন? আমাদের এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের একটা লাইন আছে, 11,000 লাইন টাওয়ারে গেছে মাটির নিচ দিয়ে, সেটা জিসিপি কেটে দিয়েছে। পাশাপাশি আমাদের যে আজিজপাড়া যে DWS থেকে যে জলের সাপ্লাই করা হয়েছে সেটা অলরেডি প্রত্যেকটা বাড়িতে সেখানে জল পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু আরজান আলী সে কন্ট্রাক্টর বা অনেককে বলে সে প্রধান নাকি বর্তমানে, কিন্তু আমি জানি সে মেম্বার বলে সেখানে সে আর একটা লাইনের আগে তার চাচা লাল মিয়ার বাড়িতে পাইপ লাইনের জলের স্পিড নাই বলে সে লাইন করে ইমরান আলী কন্ট্রাক্টরের সেখানে তাদের সাথে কথা বলে লাইন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের যে শ্রীনাথপুরের মেইন রোড SECL এর যে রাস্তা, সেই রাস্তা একবারে আপনি দেখতে পারবেন বা প্রত্যেকে দেখতে পারবেন রাস্তার একবারে লাগাইয়া পিচ হইতে অনেক জায়গাতে পিচ ভেঙে গেছে। এই বৃষ্টির সময়ে অনেক মানুষ যেতে পারছে না, কিন্তু এই অবস্থায় গ্রামের কোনো লোক তাদেরকে ভয় পেয়ে কথা বলছেন না। তাই আমি বাধ্য হলাম DWS PWD SECL এর কাছে একটা বার শ্রীনাথপুরের যতটি রাস্তা প্রত্যেকটি রাস্তা সাপ্লাইয়ের নাম করে এই আরজান আলী অনেকটি কাজ করেছে, সেখানে রাস্তার কোনো অবস্থা নাই। প্রমাণস্বরূপে আপনারা দেখাতে পারবো বা ডিপার্টমেন্টে আমি দেখাতে পারবো যে এমন অবস্থা রাস্তায় মানুষ চলাচল করতে পারছে না 4-5টা জায়গাতে। পাশাপাশি সে ওই যে লালমিয়ার বাড়িতে যে সাপ্লাই লাইন নিতে চেয়েছে তার চাচার বাড়িতে, ওই বাড়িতে অলরেডি একটা লাইন আছে, জলের স্পিড নাই বলে সেখানে এই অবস্থা করছে। পাশাপাশি ওই বাড়িতে ত্রিপুরা সরকার 10 লক্ষ টাকার বিনিময়ে সমল বোর্ড একটা দিয়েছে। আরজান আলী শ্রীনাথপুরে 10 থেকে 12টা সমল বোর্ড করেছে। আমি সরকারের কাছে অনুরোধ রাখবো এই 10টা সমল বোর্ডের মধ্যে কোনোটা সমল বোর্ডে যদি জলের কালেকশন থাকে তাহলে আমি সেখানে নত স্বীকার করব, কিন্তু এই অবস্থা করে আজকে এলাকার মানুষ কথা বলছে না বলে প্রত্যেকটা রাস্তার বেহাল অবস্থা, মানুষ চলাফেরা করতে পারছেন না। আমি যেই কথা বলেছি সঙ্গে সঙ্গে ওনারা চেষ্টা করেছিলেন যে রাস্তাটা বরাট করার জন্য। আমি জিসিপি বা সম্পূর্ণ কিছু না করতে পারবেন না, কারণ বরাট করলেও সেখানে বৃষ্টির সময় রাস্তা ভেঙে যাবে। কারণ আপনারা জানেন দীর্ঘদিন আমরা শ্রীনাথপুরবাসী সেই রাস্তার দুর্দশায় প্রত্যেকটা সাপ্লাইর নামে প্রত্যেকটা রাস্তাকে নষ্ট করে দিচ্ছে। আমি প্রশাসনের কাছে PWD DWS SECL আমি বলেছিলাম যে এটা কি কয়ে উনার বলে দায়িত্ব রয়েছে SECL এর, বলে উনি বলে কন্ট্রাক্টর কইছে আমার রাস্তা এখনো ডিপার্টমেন্টকে সমঝাইনি, উনি করতে হবে। আমি প্রশাসন যারা আছেন এলাকার শ্রীনাথপুরবাসীর পক্ষ থেকে সেটা সঠিক তদন্ত করে এটা দৃষ্টান্তমূলক একটা শাস্তির ব্যবস্থা করা হোক। আমি DWS PWD সব জায়গাতে যোগাযোগ করেছি, উনারা বলছেন যে উনারা জানেন না সেটা, কিন্তু আপনি সেখানে প্রমাণস্বরূপ দেখে নিতে পারবেন বা এলাকার প্রত্যেককে জিজ্ঞাসা। এদিকে লাইনটা খাটায় সমস্যাটা কি? না, লাইনটা অলরেডি আছে, কিন্তু একজনের বাড়িতে নেওয়ার জন্য ওই লাইনটা নিজের কোনো ডিপার্টমেন্ট না জানিয়ে নিজের ইচ্ছায় সেইটা করা হচ্ছে। আপনি দেখেন না রাস্তায় আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে ফোন করে না আনতাম তাহলে মানুষ আজকে অনেক মানুষ মারা যেত, জিসিবি ড্রাইভারের মতো। আর দেখেন ওই দেখেন রাস্তা, ওই রাস্তা ওই পাশাপাশি প্রত্যেকটা জায়গাতে দেখেন কতটা জায়গায় রাস্তাটা ভাঙছে, এই অবস্থা। কিন্তু অলরেডি সাপ্লাই লাইন ওই সাইডে দিয়ে আছে, প্রত্যেকের বাড়ি জল দোকানে আছে। এটা আর একটা লাইন এদিকে ক্রসিং আছে, দেখেন
এটা এদিকে ওভারে সেম রাস্তার লগে রাস্তা বান্ধে দিতে বৃষ্টির সময়ে সেই প্রত্যেকটা জায়গায় আমরা ওই সামনে আরেকটা দেখাই সেম অবস্থা আচ্ছা সেম আরেকটা রাস্তা এটা এই রাস্তার মধ্যে এটা পিডব্লিউডি কিন্তু দেখেন যে এই রাস্তা ওদের লাইনটা নিচে একটা বাড়ির জন্য নিতে গিয়া একটা বাড়িতে সেখানে অলরেডি রিঙ্কুয়া সরকারের দেওয়া আছে টিপল দেওয়া আছে কিন্তু একটা বাড়িতে জল দিতে করিয়া গিয়া সে কিটা করতে এই দেখেন পিডব্লিউ রুটটা কিভাবে ভাঙিয়ে গেছে মানুষের প্রত্যেকটা রাস্তায় এই মানে 10টা 12টা স্পট আছে রাস্তা সিনাজপুরে এই অবস্থা রুট আজ থেকে মাস দিন আগে পিডব্লিউডি দপ্তর থেকে সেখানে মেনটেন্যান্স রুট হয়েছিল পিডব্লিউডি কুটানি বাজার হইতে কালীবাড়ি পর্যন্ত সেখানে 24 লাখ টাকা ব্যয়ে নতুন কাজ হয়েছে পিডব্লিউডি রুটে পিডব্লিউডি দপ্তর থেকে কিন্তু এই রাস্তাটা ওই পাইপ লাইনের কারণে ওই তারা কি করতে দেখেন এই যে রাস্তাটা কোনো মানুষ বাবুর বাজারে যাচ্ছে কোনো চলাচল করা যাচ্ছে না কেমন অবস্থা আপনার চোখে দেখেন পুরা রোডটা এইভাবে ওই প্রত্যেকটা জায়গাতে অনেকটি জায়গা এখন দেখানো যাচ্ছে না আমার সবচাইতে বেশি আবেদন পিডব্লিউডি ডিডব্লিউএস বা ডিপার্টমেন্টের কাছে যে সরকারের যারা আধিকারিক সরকারি সম্পদ আমাদের নষ্ট করা হচ্ছে এক ব্যক্তির কারণে তাই ওটা তদন্ত করে আপনারা এটা ব্যবস্থা করুন মানুষ যাতে চলাচল করতে পারে সেটাই শুধু আমি এলাকাবাসীর পক্ষ থেকে আমার আবেদন